আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 8.3 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8.3 অঙ্ক লিখে নিয়েছি। প্রথমে ধরো আমি 1 নম্বর অঙ্ক শেখাবো, 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্র দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তোমরা দেখো এই অঙ্কটা সেম কিন্তু কোষে দেখি 8.2 কিন্তু 2 নম্বর অঙ্ক শিখেছি। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে আর দেখে নিয়ে কিন্তু 2 নম্বরের অঙ্কটা করে নেবে, একটু কিন্তু আলাদা হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের শেখাবো 2 নম্বর থেকে শুরু করে। তো 2 নম্বরের প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে। বলা হয়েছে XYZ একটি ত্রিভুজ আঁকি, যার YZ সমান 6.5 সেমি ও কোণ XYZ সমান 60 ডিগ্রি ও কোণ XZY সমান 70 ডিগ্রি। খুব সহজভাবে শেখাবো। দেখো প্রথমে একটি বাহু ছিল, প্রশ্নে YZ 6.5 সেমি, সেটা কিন্তু অঙ্কন করে নেব। 6.5 তো লিখে নেব YZ 6.5 সেমি। এখানে কিন্তু দুটি কোণ আছে, তো দুটি কোণ অঙ্কন করে নেব। তো দেখো কোণ দুটি অঙ্কন করছি। একটি সরলরেখা টেনে নেব যে কোনো মাপের। এবার কিন্তু চাঁদা বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করে নেব। চাঁদাটা ভালো করে বসাবো, বসালাম। বসানোর পরে 60 ডিগ্রি এখানে হচ্ছে, এখানে কিন্তু বসাবো। বসিয়ে কিন্তু এটাকে আমি মিলিয়ে দেব। এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমি এখানে পেন্সিল কম্পাস দিয়ে একটি কোণ কেটে নেব। কেটে নিলাম। এখানে লিখে নেব 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর এই কোণটি ছিল XYZ, মানে এখানে ওয়াইটা মাঝে হবে আর এক্স এখানে, আর এখানে জেড। প্রশ্নে আরও কিন্তু একটি কোণের কথা বলা হয়েছে। এই কোণটি হচ্ছে XZY, মানে কোণটা এইখানটায় হবে। বুঝতে পারলে? আমি এখানে অঙ্কন করছি, দেখো উল্টো দিয়ে কিন্তু এই কোণটি হবে। প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু বুঝে নিয়ে করতে হবে কোথায় কোণ হবে। বুঝতে পারলে? আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব। আর এখানে কিন্তু জেড হবে, তোমরা মনে রাখবে এখানে জেড হবে আর এখানে হবে ওয়াই হবে, ঠিক আছে? এবার এখান থেকে কিন্তু কোণটা অঙ্কন করতে হবে 70 ডিগ্রি। তো ধরো 70 ডিগ্রি অঙ্কন করছি, এখানে বসালাম ভালো করে সুন্দর হবে। দেখো 70 ডিগ্রি কিন্তু এদিকে হচ্ছে, ভিতরটা ধরতে গেলে, আর এইটা ধরতে গেলে হবে উপরটা। তো 70 ডিগ্রি এখানে হচ্ছে, কোনটা এদিক থেকে করছি, তো বাইরে কিন্তু এখানে বসাতে হবে, বাইরেটা ধরে। এবার আমি এটাকে সুন্দরভাবে কিন্তু দাগ টেনে মিলিয়ে দিলাম। আর এখানে পেন্সিল কম্পাস দিয়ে কোণ কেটে নেব। কোণ কিন্তু কেটে নিলাম, দেখো যে কোনো মাপে কেটে নিলাম। এখন এখানে লিখে নেব 70 ডিগ্রি। 70 ডিগ্রি, বুঝতে পারলে? আর এখানে কি হবে, এটা হচ্ছে তোমার XZY, মানে এক্স এখানে হবে আর ZY। বুঝতে পারলে? এরপর আমি ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। দেখো যে কোনো মাপের একটি সরলরেখা আমি কেটে নেব, যে কোনো মাপের। কাটার পরে এবার দেখো ভূমিতে ছিল তোমার YZ, তো YZ এর মাপটি নিতে হবে। YZ বাহুটি ছিল 6.5 সেমি, এই মাপটি নেব। মাপটি নিয়ে সুন্দরভাবে এখান থেকে আমি কেটে নেব।
এই কেটে নিলাম। এবার দেখো এখানে কিন্তু তোমার 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এখানে 60 ছিল, এখানে 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তার আগে এখানে লিখে নিই ওয়াই, এটা হবে জেড। তো 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করছি দেখো, এই মাপটি কিন্তু তোমাকে নিতে হবে সুন্দরভাবে পেন্সিল কম্পাস দিয়ে। মাপ নিলাম, এবার আমি এখান থেকে কেটে নেব। এই কেটে নিলাম। আবার আমি এখান থেকে মাপটি নিব, এই মাপ নিলাম আর এখান থেকে কেটে নিলাম। বুঝতে পারলে? এবার দেখো 70 ডিগ্রি কিন্তু আবার এখানে কাটতে হবে আর এখান থেকে মাপ নিয়ে কিন্তু, ঠিক আছে। আবার আমি 70 ডিগ্রি মাপটি নিব, সুন্দরভাবে নিবে তোমরা মাপ যেন ছোটো বড় না হয়। মাপ নিলাম, এখান থেকে আমি কেটে নিলাম। এবার এখান থেকে মাপটি নিতে হবে, তো মাপটি একটু বড় করতে হবে, মানে মাপটা সমান যেন হয়। আবার এখান থেকে এই কেটে দিলাম। কেটে নেওয়ার পরে এটা কিন্তু দাগ টেনে মিলিয়ে দিতে হবে। এখান থেকে আমি দাগ টেনে মিলিয়ে দিচ্ছি। দেখো যতদূর যাই, এখানে উপরে কিন্তু কোনো মাপের প্রয়োজন নেই। ভালো করে তোমরা বসাবে, এখানে বসিয়ে দেখবে, নিচে আবার বসিয়ে দেখবে। আর এখান থেকে আমি এটাকে কেটে নিলাম। এবার দেখো এটা কিন্তু কাটবো, তো এটা সুন্দরভাবে আবার বসাবো। এই বসালাম, আবার এখান থেকে আমি এটা কেটে নিলাম। তো এখানে পেলাম ওয়াই, এখানে জেড, আর এখানে পাবো এক্স। তো সুন্দরভাবে ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তো মাপগুলো লিখে নিতে পারি। এটা হচ্ছে 6.5 সেমি। ত্রিভুজ কিন্তু সম্পূর্ণভাবে আঁকা হয়ে গেল। এবার কিন্তু এর সম্বন্ধে লিখে নেব। কি বলেছি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু লিখলেই চলবে। তো লিখে নেব এক্স ওয়াই জেড একটি, আর এখানে কোনটা লিখে নিতে হবে, কোনটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 70 ডিগ্রি। এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই জেড সমান 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান 5.5 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি ও কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এই অঙ্কটা সেম, এই অঙ্কের মতো আছে। আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে একটি বাহু আছে বিসি, এটা আছে 5.5 সেমি। তো আমি 5.5 সেমি একটি সরলরেখা অঙ্কন করলাম, নাম দিয়ে দেবো বিসি। এটা হচ্ছে 5.5 সেমি। তারপরে দুটি কোণ আছে, তো দুটি কোণ অঙ্কন করে নেব। আবার আমি এখানে একটি সরলরেখা যে কোনো মাপের আঁকলাম। আঁকার পরে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমি চাঁদা বসিয়ে এখানে আমি এটা বিন্দু দিয়ে দিলাম 60 ডিগ্রি মাথায়। এটাকে মিলিয়ে নেব, মিলিয়ে নিলাম। এবার আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণ অঙ্কন করে নেব। কোণ অঙ্কন করে নিলাম। এখানে লিখে নেব এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই কোণটির নাম ছিল এ বি সি। তো এখানে এ, এখানে বি আর এখানে সি। এবার দেখো আরেকটি কোণ আছে, এটা হচ্ছে এসিবি, মানে সিটা হচ্ছে মাঝে পড়ছে। তো এখান থেকে কিন্তু কোণটা করতে হবে। বুঝতে পারলে? যেটা মাঝে পড়বে সেখান থেকে কিন্তু কোণটা তৈরি করতে হয়। আবার আমি একটি সরলরেখা যে কোনো মাপে টেনে নিলাম। এবার এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা হচ্ছে বি আর এটা সি, এখান থেকে করতে হবে কিন্তু। তো এখানে আমি চাঁদা ভালো করে সুন্দরভাবে বসিয়ে এদিকে করব কোণ, তো সেই জন্য বাইরে থেকে দেখো 30 ধরবো।
তো 30টা এখানে পাচ্ছি, 30টা পাচ্ছি এখানে, এখানে বসিয়ে দিলাম। আবার কিন্তু এটাকে দাগটা মিলিয়ে দেব, আবার কিন্তু মিলিয়ে দিলাম। এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে কোণ অঙ্কন করে নেব, কোণ অঙ্কন করলাম। এখানে আমি মাপ টেনে দিয়ে দেবো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটা বিসি, মানে এখানে হবে এ। এবার দেখো ত্রিভুজটা অঙ্কন করছি। আবার যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো এখানে ভূমিতে কি লিখতে হবে, ভূমিতে লিখতে হবে বিসি, বিসি আছে সেজন্য তো লিখবো এখানে বি। তো সি লিখছি পরে, আগে এখানে মাপটা কেটে নেব। এই মাপটি কাটবো, বিসির 5.5 সেমি ছিল। তো এখানে আমি সুন্দরভাবে পেন্সিল কম্পাস বসিয়ে মাপ নিয়ে এখানে আমি কেটে নিলাম। এখানে আমি লিখে নেব সি। এবার দেখো এখানে কোণ করতে হবে 60 ডিগ্রি, এই মাপ নিয়ে আবার আমি এটা সুন্দরভাবে বসাবো, বসিয়ে মাপটি নিব। বুঝতে পারলে? মাপ নিলাম, এখান থেকে আমি কাটলাম। আবার আমি এখান থেকে মাপ নেব, এই মাপ নিলাম, মাপ নিলাম, আবার আমি এখান থেকে কাটলাম, কেটে নিলাম। তো এখানে আমি এটাকে দাগটা কিন্তু লম্বা করে টেনে নেব, একটু বড় করে টানবে, এভাবে কিন্তু আমি এটাকে টেনে নিলাম। এরপরে দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি অঙ্কন করতে হবে, আবার কিন্তু এই মাপটি নিতে হবে। তো সুন্দরভাবে আমি এখানে বসাবো, বসে নিয়ে এই মাপটি নিলাম, মাপটি নিয়ে এখান থেকে কিন্তু কেটে দিলাম। এবার এখান থেকে মাপ নিতে হবে, এটা ছোট করতে হবে, আর এই মাপ নিলাম, মাপ নিলাম, মাপ নিয়ে কিন্তু এখান থেকে কাটতে হবে। দেখো কোথায় কাটছি তোমরা কিন্তু ভালো করে দেখো, এভাবে কিন্তু কেটে দিলাম। এবার এটাকে মিলিয়ে দিতে হবে, এটা কিন্তু সুন্দরভাবে আমি মিলিয়ে দেবো। ভালো করে বসাবে, তোমার দেখে লাগছে এই ত্রিভুজটা ছোটো হলো, ত্রিভুজটা কিন্তু ছোট্টই হবে মাপ অনুযায়ী। বুঝতে পারলে? কোনো কিছু ভুল হয়নি কিন্তু। এই দাগটা একটু বল আছে দেখে তোমরা কিন্তু মিটিয়ে নিতে পারো, আর না মিটালেও চলবে। আমি একটু মিটিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমি এতটা মিটিয়ে নিলাম। এবারে কিন্তু এখানে লিখে নেব এ। এটা মাপটা এখানে লিখে নেব, এটা হচ্ছে 5.5 সেমি হবে। তো লিখে নেব এখানে 5.5 সেমি। সুন্দরভাবে ত্রিভুজ অঙ্কন করা হলো। এবার আমি এর সম্বন্ধে লিখে নেব, প্রশ্নে কিন্তু যেটা দেওয়া ছিল সেভাবে কিন্তু লিখে নেব। তো লিখব এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম, যার বিসি সমান 5.5 সেমি, কমা কোণ এ বি সি সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে পি কিউআর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যার কিউআর সমান 7.2 সেমি, কোণ পি কিউআর সমান 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ সমান 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। আমি ত্রিভুজ আঁকার চেষ্টা করব, আর ত্রিভুজটা যদি আঁকা সম্ভব না হয় তো কারণটা কিন্তু লিখতে হবে। তো দেখো আমি চেষ্টা করছি, করে দেখাচ্ছি। দেখো আবার আমি একটি বাহু অঙ্কন করে নেব প্রশ্ন অনুযায়ী। এখানে আছে কিউআর বাহু 7.2 সেমি, 7.2 সেমি, এটা হচ্ছে কিউআর, 7.2 সেমি। তারপরে কোণ ছিল পি কিউআর 80 ডিগ্রি,
তো কোণ অঙ্কন করে নেব। দেখো এখানে আমি একটি যে কোনো মাপের সরলরেখা টানলাম। এবার 80 ডিগ্রি চাঁদার সাহায্যে কিন্তু অঙ্কন করে নেব। এখানে আমি চাঁদাটাকে বসালাম, বসিয়ে নিয়ে 80-র মাথায় একটি বিন্দু দিলাম। এবার কিন্তু এটা মিলিয়ে দিলাম। এখানে আমি মিলিয়ে দিলাম। এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি কোণ তৈরি করে নেব। এখানে আমি একটি কোণ তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে 80 ডিগ্রি। তো এখানে লিখে নেব 80 ডিগ্রি। আর এই কোণটির নাম ছিল PQR। তো PQR। আর একটি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো এই কোণটির নাম আছে PRQ, মানে এটা হবে মাঝে, মানে আরে জায়গায় কিন্তু কোণ অঙ্কন করতে হবে। আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা কিন্তু অঙ্কন করে নেব। যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করে নিলাম। এর নাম দিয়ে দেব, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর। এখানে চাঁদা বসাতে হবে। চাঁদা বসিয়ে কিন্তু 115 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো চাঁদা বসাচ্ছি, দেখো সুন্দরভাবে চাঁদা বসালাম। চাঁদা যদি এদিকে বসাতাম তো ভিতরের দিক মানে এদিক থেকে ধরতে হতো মাপগুলো। এখন চাঁদা বসেছি এদিকে, মানে এদিক থেকে ধরতে হবে। এখানে পাচ্ছি 110 আর এখানে পাচ্ছি 115। বুঝতে পারলে? এবার আমি এটাকে দাগ টেনে রেখে মিলিয়ে দেবো। এটাকে মিলিয়ে দিলাম। পেন্সিল কম্পাস দিয়ে কোণ অঙ্কন করে নেব। এখানে আমি কোণ অঙ্কন করে নিচ্ছি। কোণ অঙ্কন করে নিলাম। এখানে আমি এর মাপটা দিয়ে দেবো 115 ডিগ্রি। আর এটা হচ্ছে QR, এখানে হবে P। এবার দেখো ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব। এবার 7.2 এর মাপ নেব। মাপ নিয়ে এটা কেটে নেব। তো 7.2 সেমের মাপটি নেব। মাপটি নিলাম আর এখানে কেটে নিলাম। নাম দিয়ে দেব, ভূমিতে ছিল QR, তো QR। এবার দেখো এখানে হবে 80 ডিগ্রি। তো এখানে 80 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো এখানে এ মাপটি নেব, এখান থেকে কাটব, কেটে নিলাম। আবার দেখো এখানে মাপটি নেব, আবার কিন্তু এখান থেকে কেটে নেব। এখান থেকে আমি সরলরেখা টেনে নেব। এখান থেকে আমি ভালো করে সুন্দরভাবে সরলরেখা টেনে নিলাম। এবার দেখো এখানে 115 ডিগ্রি আছে, এখানে 115 ডিগ্রি অঙ্কন করে নেব। তো এই মাপটি নিয়ে কিন্তু কাটতে হবে। এই মাপটি ভালো করে সুন্দরভাবে নেব। মাপ নিলাম আর এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। আবার আমি এখান থেকে মাপ নেব। এই মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে দিলাম। এবার কিন্তু স্কেল দিয়ে দাগ টেনে দেব। দাগ টেনে দিলাম। অতএব কী বোঝাচ্ছে দেখো, এটা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হলো না। এই দুটা বাহু যদি এক জায়গায় মিলিত হতো তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো। তো আমার চেষ্টা করা হলো, ত্রিভুজ আঁকা যাচ্ছে না, ত্রিভুজ আঁকা গেল না। তো কারণটা দেখাতে হবে। কারণ দেখাচ্ছি, দেখো লিখব ত্রিভুজটি আঁকা সম্ভব নয়, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দুটি
কোণের সমষ্টি, দেখো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি। এখানে দুটি কোণের সমষ্টি, দেখো একটি পাচ্ছি 80 ডিগ্রি যোগ আরেকটি পাচ্ছি 115 ডিগ্রি সমান 195 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো লিখব সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার EF বাহুর দৈর্ঘ্য এত সেমি এবং বাহুর সংলগ্ন কোণ দুটি যোগফল এত সেমি, মানে এত ডিগ্রি, 100 ডিগ্রি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এই অঙ্কটাও তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি শেখাবো, খুব সহজ লাগবে। দেখো প্রশ্নে একটি বাহুর মাপ দেওয়া আছে। এটা আছে EF বাহু যার দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেমি, 6.2। তো লিখে নেব EF 6.2 সেমি। প্রশ্নে কিন্তু আরও বলা হয়েছে যে দুটি কোণের যোগফল 100 ডিগ্রি বলেছে। এখানে কিন্তু ভেঙে ভেঙে বলা হয়নি যে এত কোণ 50 ডিগ্রি আর এত কোণ 50 ডিগ্রি, মানে এখানে একসাথে যুক্ত করে বলা হয়েছে। সেজন্য আমি এখানে কি করব, দুটি কোণ কিন্তু ভেঙে ভেঙে করব, তবে কিন্তু হয়ে যাবে 100 ডিগ্রি। ধরো আমি যে কোনো মাপের একটি সরলরেখা আবার টেনে নিলাম, আর এটার নাম দিয়ে দেব, এখানে হবে দেখো E আর এখানে হবে F। এখানে 50 ডিগ্রি হবে, তো 50 ডিগ্রি চাঁদা বসিয়ে এঁকে নেব। এখানে আমি এটা বসালাম চাঁদাটা ভালো করে, 50 ডিগ্রি এখানে হচ্ছে, এখানে বসিয়ে দাগ টেনে এটাকে আমি মিলিয়ে দিলাম। আর এখানে পেন্সিল কম্পাস দিয়ে কেটে নেব, পেন্সিল কম্পাস দিয়ে কেটে দিলাম। এখানে লিখে নেব 50 ডিগ্রি, আর এখানে লিখব কি D। আবার দেখো আরেকটি কোণ অঙ্কন করতে হবে। এবার F এর জায়গা থেকে কিন্তু কোণটা অঙ্কন করতে হবে। তো এখানে আমি যে কোনো মাপের আবার একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিয়ে দেব, নিচে পাচ্ছি ভূমিতে E আর F, আর এখান থেকে কিন্তু 50 ডিগ্রি অঙ্কন করতে হবে। আবার আমি এখানে ভালো করে বসাবো চাঁদাটাকে, আর 50 এদিক থেকে ধরো এবার কিন্তু এখানে পাচ্ছি। এবার আমি এটাকে মিলিয়ে নেব, এটাকে আমি মিলিয়ে নিলাম। এখানে আমি আবার কোণ অঙ্কন করে নেব, কেটে দিলাম, আর এখানে লিখে নেব 50 ডিগ্রি, 50 ডিগ্রি। আর এখানে কী হবে D। আবার আমি যে কোনো মাপ নিয়ে একটি সরলরেখা টেনে নেব। এবার ভূমিতে হবে কি EF, তো EF বাহুর মাপ নেব, মাপ নিয়ে সুন্দরভাবে কিন্তু এখান থেকে কেটে নেব, নাম দিয়ে দেব E আর F। এবার দেখো এখানে কিন্তু 50 ডিগ্রি অঙ্কন করতে হবে, তো এই মাপটি নিয়ে করতে হবে। এখানে আমি পেন্সিল কম্পাস ভালো করে বসিয়ে এর মাপটি নেব, মাপ নিলাম আর এখান থেকে কেটে দিলাম। এবার দেখো আবার এখান থেকে এর মাপটি নেব, মাপটি সুন্দরভাবে নেবে, মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে দিলাম। এবার দেখো এটা কিন্তু ডাকটাকে মিলিয়ে দেব, এইভাবে কিন্তু আমি এটাকে মিলিয়ে দিলাম। এবার
এখান থেকে 50 ডিগ্রি এর মাপ নিয়ে করতে হবে। এর মাপ নিয়ে আমি মাপটা নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মাপ নেবে। এখান থেকে মাপ নিব, কেটে দিলাম। আবার এখান থেকে মাপ নিতে হবে, এখান থেকে ছোটো বড়ো করবে, মাপ নিলাম, আর এখান থেকে কেটে দিলাম। আবার এটা আমি মিলিয়ে নেব। এটা আমি কিন্তু মিলিয়ে দিলাম। এখানে লিখে নেব ডি, এটা হচ্ছে 50 ডিগ্রি আর এটা হচ্ছে 50 ডিগ্রি। আর এই বাহুর মাপ ছিল 6.2 সেমি। আমার কিন্তু ত্রিভুজ সুন্দরভাবে আঁকা হয়ে গেল। এর সম্বন্ধে কিছু লিখে নেব। তো প্রশ্নতে যেমন দেওয়া আছে তেমন লিখলেই হবে। লিখে নেব DEF একটি সমদ্বিবাহু, বুঝতে পারলে? মানে এটা 6.2 হবে আর এই দুটি বাহু কিন্তু সমান হবে, বুঝতে পারলে? DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, যার দেখো যার EF বাহুর দৈর্ঘ্য সমান 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল সমান 100 ডিগ্রি, বুঝতে পারলে? আর এগুলো কিন্তু না লিখলেও চলে, তোমরা কিন্তু মনে রাখবে। তো আমি তোমাদের সুন্দরভাবে অঙ্কগুলো শেখালাম, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।